ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে। আর হচ্ছে আইনের উৎস হিসেবে প্রথাকে কেন গুরুত্ব দেওয়া হয়, একটি প্রথাকে আইনের মর্যাদা পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। আর সেকেন্ড টপিক ছিল হচ্ছে নিলেই আইন থাকতে হবে। এই দুইটা টপিক আমার হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা আমার আলোচনার বিষয়। যদি হচ্ছে এই কোশ্চেনটা আলোচনা করে সময় থাকে তাহলে পর্যটনের জন্য প্রস্তুত যে দৈনন্দিন কার্য পরিচালনা হ্যাবিট প্রকৃতির মতোই আগামী দিনে বা ইউজেজ অভ্যাস বা ব্যবহার, এটা কাস্টম মানে সামাজিক রীতিনীতি, মানে বিয়ের রীতিনীতি, আচার আচরণ, জি জি, যেগুলা ওই আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে এখন পর্যন্ত, যেগুলা এখনো ওই বিদ্যমান আছে, আমরা ওই ওগুলা অনুসরণ করে আমরা এগুলা করতেছি, সেটাই মেন। মানে হচ্ছে মূলত হচ্ছে এমন একটি ধারণা যেটা হচ্ছে মানুষ বরাবরের মতোই মানে সামাজিক বা সাংস্কৃতিক যে অভ্যাস, মানে বিয়ের অনুষ্ঠান বা হচ্ছে আচার আচরণ, এগুলো মানে প্রথা বলতে সমাজে দীর্ঘদিন ধরে হচ্ছে পালিত হচ্ছে প্রথা। প্রথার বৈশিষ্ট্য হিসেবে এখানে ঐতিহ্যবাহী প্রথাটা হচ্ছে যুগ যুগ ধরেই চলে আসছে, যা হচ্ছে পূর্বপুরুষের বা উত্তরসূরিদের মধ্যে স্থানান্তরিত হয়। মানে একটা হচ্ছে মানে এক বংশে একটা প্রথা হচ্ছে চালু হয়েছে, ওইটা হচ্ছে বংশ পরম্পরায় ওই প্রথাটাই চালু থাকবে। মানে কোন যেরকম হচ্ছে বরিশালে হচ্ছে আতিথেয়তা হচ্ছে বরিশালে আতিথেয়তা পান দিয়ে মানে আতিথেয়তা করে, এখানে হচ্ছে পান দিয়ে আতিথেয়তা করে। আবার বগুড়াতে হচ্ছে আতিথেয়তা করে দই দিয়ে, বগুড়াতে এরকম দই দিয়েই করে। আবার কুমিল্লাতে হচ্ছে আতিথেয়তা করে রসমালাই দিয়ে, ওটা দিয়েই করে, এরকমটাই। তারপর হচ্ছে অলিখিত নিয়ম। প্রথা সাধারণত লিখিত আইন নয়, তবে মানুষের সামাজিক চাপে তা মেনে চলে। এটা হচ্ছে অলিখিত, এটা সম্পূর্ণ হচ্ছে অলিখিত হবে, লিখিত কোনো আইন না। মানে অলিখিত কোনগুলো? অলিখিত হচ্ছে লিখিত হিসেবে মূলত হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে লিখিত। আর অলিখিত হচ্ছে কোনো একটা হচ্ছে আপনার মুখের কথা বা দলিল, মানে আমি কোনো একটা মৃত্যুকালীন থেকে যায়। তারপর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। প্রথা সমাজের শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখতে সাহায্য করে। সমাজের যে মানে সাপোজ জন্মের পরে মৃত্যু হবে, আবার হচ্ছে আমরা স্কুলে যাব, তারপর স্কুল থেকে কলেজ, তারপর ভার্সিটি, তারপর হচ্ছে আমরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে বিভিন্ন গণ্ডি পেরিয়ে মানে আমরা বিভিন্ন জব সেক্টরে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে, তারপর হচ্ছে বিসিএস বিভিন্ন ক্যাডার আছে, বা আমাদের আইন অঙ্গনে হচ্ছে অ্যাডভোকেটশিপ, এটা হচ্ছে খুবই ভালো একটা পেশা। এগুলো হচ্ছে মহৎ পেশায় আমরা হচ্ছে নিয়োজিত থাকব। এগুলো হচ্ছে প্রথা সমাজে শৃঙ্খলা এবং নিয়ম বজায় রাখতে সাহায্য করে। আর পরিবর্তনশীল, যেটা সময় ও পরিস্থিতির সঙ্গে প্রথা পরিবর্তিত হতে পারে। প্রথা মানে একের পর এক পরিবর্তিত হবে।
মানে প্রথা কখনোই হচ্ছে মানে ডিলেড ইফেক্ট ইকুইটি সিস্টেমে মানে কখনোই হচ্ছে তার নির্দিষ্ট গণ্ডিতে থাকবে না। যেরকম একটা শিশু তার হচ্ছে শৈশব, কৈশোর, তারপর হচ্ছে তার হচ্ছে বিবাহ, মৃত্যু এরকম দিকে যায়। এরকমই হচ্ছে এটা পরিবর্তন আহ, মানে জিরো সাম গেমের মতো। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হবে। আচ্ছা, সাধারণভাবে গ্রহণযোগ্য সাধারণভাবে গ্রহণযোগ্য কোনগুলো হচ্ছে সমাজের অধিকাংশ মানুষ তা মেনে চলে এবং সম্মানিত বলে বিবেচিত হয়। সমাজের অধিকাংশ মানুষ কি কি মেনে চলে? এখানে বিয়ের প্রথা, বিয়ের প্রথাটা সমাজের অধিকাংশ মানুষ মেনে চলে। কিছু কিছু মানুষ হয়তো বিয়ের প্রথাটা মানে না, তারা হচ্ছে বিভিন্ন হচ্ছে বায়োগামী বা অ্যাডাল্টারি এরকম বিভিন্ন পাপের বা বিভিন্ন হচ্ছে পেনাল কোডের বিভিন্ন হচ্ছে উম, বিভিন্ন যে সেকশন গুলো, ধারাগুলো আলোচনা করা হয়েছে, এগুলোর সাথে হচ্ছে যুক্ত থাকে। তারপর সামাজিক অভ্যর্থনা বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে ধর্মীয় উৎসব পালনের রীতি। ধর্মীয় উৎসব আমাদের ঈদ, আর হচ্ছে হিন্দু ধর্মের হচ্ছে দুর্গা পূজা, খ্রিস্টিয়ান ধর্মের আদার্স, বৌদ্ধ ধর্মের আদার্স কিছু আছে। আম, প্রথা মানুষের জীবনযাপনকে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল করে তোলে। এটা ইতিবাচক নাও হতে পারে। প্রথা সময়ের পরে এবং সমাজের দায়িত্ব এবং সেই প্রথাকে সংশোধন বা বর্জন করে। এখানে হচ্ছে প্রথা স্টেপ বাই স্টেপ চলে আসবে। মানে এখানে হচ্ছে অন্যায় আচরণ এগুলোকে হচ্ছে প্রথা প্রশ্রয় দিবে না। অন্যায় আচরণ গুলো হচ্ছে এখানে বর্জন হবে। যেরকম হচ্ছে পুলিশ যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে হচ্ছে একটা পেনাল কোডের একটা মামলায় 161 ধারায় যদি পুলিশ হচ্ছে বলে যে মানে পুলিশ ও সরকারি কর্মচারী হচ্ছে পারিতোষিক জন্য হচ্ছে বলে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সংশোধন বা বর্জন করতে হবে। আইনের উৎস হিসেবে প্রথা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহ্যবাহী সমাজগুলিতে এখানে প্রথা দীর্ঘদিন ধরে গৃহীত বা অনুসৃত, প্রতিষ্ঠিত এবং হচ্ছে এমন আচরণ যা নিয়মাবলী বা স্বীকৃতি লাভ করে এবং পরবর্তীতে আইনি বৈধতা অর্জন করে। আইনের উৎস হিসেবে প্রথাকে গুরুত্ব দেওয়ার কারণ, এখানে ঐতিহাসিক কারণ থাকতে পারে। এখানে বহু প্রাচীন সমাজে লিখিত আইন ছিল না। এখানে সামাজিক নিয়ম বা প্রথা দিয়েই বিচার শাসন কার্য পরিচালনা করা হয়। এখানে আমাদের হচ্ছে সংবিধানে বিচার বিভাগ আর শাসন বিভাগ, লেজিসলেটিভ পাওয়ার আর হচ্ছে জুডিশিয়াল যে পাওয়ার গুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলোই হচ্ছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। আর হচ্ছে জনগণের গ্রহণযোগ্যতা, প্রথাগুলো মূলত হচ্ছে জনগণের আচরণ থেকে উদ্বুদ্ধ হয়। এখানে সমাজে সহজে গ্রহণযোগ্য এবং বাস্তবিকভাবে এটা হচ্ছে প্রয়োগযোগ্য হয়। এখানে বাস্তবতার যে প্রয়োগ মানে বাস্তবতার নিরিখে হচ্ছে যেরকম হচ্ছে সংবিধানের ধারা 7-এ সরি অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে যে সমাজ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখানে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে জনগণের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু এখানে বুঝাইছে। তারপর বেসিক স্ট্রাকচার আসছে, তারপর আরো যে মানে ডক্ট্রিন বা টার্ম গুলো চলে আসছে। এগুলো তারপর মাজদার হোসেন কেস গুলো, এগুলো মানে পরম্পরায় চলে আসছে। তারপর হচ্ছে আইনের পূর্বসূরি, এখানে অনেক সময় যে প্রথা পরবর্তীতে লিখিত আইন তৈরি হয়, মানে প্রথার ক্ষেত্রে হচ্ছে লিখিত আইন তৈরি হয়। ইংল্যান্ডের কমন ল এর ভিত্তি ও প্রচলিত প্রথা। আমরা হচ্ছে ইংল্যান্ডের কমন ল সিস্টেম যদি ফলো করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রচলিত প্রথা। ব্যবহারিক যে সুবিধা, বিচারকগণ যখন কোনো নির্দিষ্ট সময়ে লিখিত আইন খুঁজে পায় না সেই ক্ষেত্রে প্রথা ব্যবহারিক অনুসরণ করে সিদ্ধান্ত নিতে পারে। এখানে মূলত হচ্ছে সংবিধানের 111 ধারায়
এখানে বাইন্ডিং যে ইফেক্ট, এই ক্ষেত্রে হচ্ছে বিচারকগণ হচ্ছে মানে প্রথা অনুসরণ করে। এখানে হচ্ছে বাইন্ডিং ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে লিখিত আইন খুঁজে পায় না, সেই ক্ষেত্রে প্রথা হচ্ছে মানে সিদ্ধান্ত অনুসরণ করে। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিরপেক্ষতা এবং হচ্ছে ধারাবাহিকতা। এখানে প্রথা দীর্ঘদিন ধরেই পরিচালিত হয়েছে, এখানে স্থিতিশীলতা বা ধারাবাহিকতা বজায় রাখতে এটা সাহায্য করে। একটি প্রথাকে আইনের মর্যাদা পেতে হলে যে শর্ত পালন করতে হবে, এখানে অ্যান্টিকুইটি, এখানে হচ্ছে প্রথা দীর্ঘ সময় ধরে চলমান থাকবে, এটা হচ্ছে এটি কয়েক প্রজন্ম ধরে পালন হতে হয়। তারপর নিয়মিত চর্চা, কন্টিনিউইটি, এটা হচ্ছে প্রথাটি হচ্ছে অনবরত ব্যতিক্রমহীন ভাবে পালিত হবে। এখানে মাঝে মধ্যে প্রয়োগ বন্ধ হলে তা আইনের মর্যাদা পায় না। তারপর হচ্ছে ঐচ্ছিকতা নয়, এটা বাধ্যতামূলক। এখানে অব্লিগেটরি নেচার হিসেবে পালন করতে হবে। এখানে সমাজের লোকজনের মনে এটা মানা হচ্ছে বাধ্যতামূলক, এটি শুধু ঐচ্ছিক আচরণ, আইনের মর্যাদা পায় না। এখানে ঐচ্ছিক আচরণ বলতে হচ্ছে মূলত হচ্ছে একটা মানুষের যে বাহ্যিক আচরণ আছে আর ঐচ্ছিক আচরণ আছে, দুইটা আচরণ আছে। এখানে ঐচ্ছিক আচরণ হিসেবে এখানে হচ্ছে মর্যাদা পাবে না, সেটা বলছে। আইনের পরিপন্থী নয়, নট এগেনস্ট স্ট্যাটিউট ল। এখানে হচ্ছে প্রথাটি কোনো প্রচলিত সাংবিধানিক আইনের বিরোধী হলে তা অকার্যকর বলে গণ্য হবে। যুক্তিসঙ্গত, এখানে রিজনেবলনেস, প্রথাটি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং সমাজে গ্রহণযোগ্য হতে হবে। অমানবিক বা বৈষম্যমূলক প্রথা স্বীকৃতি পাবে না। তারপর নির্দিষ্টতা এবং অস্পষ্টতা, সার্টেনিটি, এখানে প্রথাটি অস্পষ্ট, পরিবর্তনশীল এবং দ্ব্যর্থবোধক হলেও আইনের মর্যাদা পায় না। এখানে মূলত হচ্ছে এভিডেন্স অ্যাক্টের 13 ধারা এবং 48 ধারায় মূলত হচ্ছে সাক্ষ্য আইনে এই প্রথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর হচ্ছে হিন্দু লতে আছে প্রথা সম্পর্কে, আবার মুসলিম লতেও কিছু আছে, আপনারা পাবেন। তারপর হচ্ছে এখানে যেমন দিয়েছে হচ্ছে ভারতের হিন্দু বিবাহ আইন এবং উত্তরাধিকার আইন হচ্ছে প্রথার ভিত্তিতে প্রণীত। আর ইংল্যান্ডের কমন ল প্রথা ভিত্তিক আইন ব্যবস্থার আধুনিক রূপ। প্রথা মূলত সমাজের বাস্তবিক প্রয়োজন ও অভ্যাসকে প্রতিফলিত করে, এটা হচ্ছে যুক্তিসঙ্গত, দীর্ঘকালীন এবং বাধ্যতামূলক রূপে প্রতিষ্ঠিত হয়। এখানে বিচারালয় একে আইন হিসেবে স্বীকৃতি দেয়। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে সরাইখানার পর্যটক আশ্রয় নিলেই ভ্রমণ শেষ হয়ে যায় না। আইনকে হচ্ছে পর্যটকের মতোই আগামী দিনে প্রস্তুত থাকতে হবে। এটা মূলত হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একজন হচ্ছে প্রখ্যাত মার্কিন বিচারপতি। আচ্ছা, এখানে মূলত হচ্ছে মানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের তিনি বিচারক ছিলেন এবং আধুনিক আইনের ব্যাখ্যা এবং বহু চিন্তাশীল মতামত তিনি প্রদান করেন। এই উক্তিতে মূলত হচ্ছে সরাইখানা বলতে বিশ্রামাগার বুঝাইছে। এখানে পর্যটক হচ্ছে মানুষ বা সমাজকে এখানে বোঝাচ্ছে। আর হচ্ছে সরাইখানা বলতে আশ্রয় বা একটি নির্দিষ্ট সময়ে থেমে যাওয়া স্থানকে বোঝায়। আচ্ছা, বাংলাদেশে পর্যটন স্থানগুলো হচ্ছে কক্সবাজার, সুন্দরবন, রাতারগুল, নিঝুম দ্বীপ, বঙ্গবন্ধু সাফারি পার্ক, তারপর হচ্ছে সিলেটের, এগুলো হচ্ছে মূলত পর্যটন স্থানগুলো। একজন পর্যটক যেমন এক স্থান থেকে সময়ের জন্য থামে এবং বিশ্রাম নেয়, পরে তার হচ্ছে গন্তব্যে যাত্রা শুরু করে। তেমনি হচ্ছে একটি সময়ের প্রয়োজন মেটাতে হলে হচ্ছে তার কাজ শেষ হয়ে যায় না। এখানে আগামীর চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য তাকে প্রস্তুত থাকতে হয়।
এখানে আইন কখনো স্থির নয়, এখানে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং নতুন প্রযুক্তি, নতুন সমাজ ব্যবস্থা, নতুন চাহিদা, নতুন সমস্যা উঠে আসছে। যদি আইন এই পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারে, সেই ক্ষেত্রে সমাজের উপকারে আসবে না, বরং এটা প্রতিকূল হয়ে দাঁড়াবে। এখানে মূলত হচ্ছে আইন যেন হচ্ছে শুধু অতীতের নজির, এখানে অতীতের যে মানে পাস্টে যে প্রেসিডেন্ট গুলো ছিল সেই রেওয়াজে আটকে থাকবে না। তারপর আইন হচ্ছে ফিউচারে হচ্ছে কোনো ডিমান্ডের ক্ষেত্রে এখানে ক্রিয়েটিভ কোনো হচ্ছে অভিযোজ্য হতে হবে। আর ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আইনকে পর্যটক মতোই চলমান ও অনুসন্ধানমুখী হতে হবে। এখানে প্রাসঙ্গিকতা বলতে বোঝাইছে হচ্ছে এই দৃষ্টিভঙ্গি আজকের মানে আধুনিক বিশ্বেও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রযুক্তির অগ্রগতি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ এবং মানবাধিকার ইত্যাদি নতুন নতুন প্রসঙ্গে আইনের যে উন্নয়ন, সেক্ষেত্রে সময় উপযোগী যদি না হয়, সেক্ষেত্রে ন্যায়ের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে। এখানে মূলত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছে যে হচ্ছে আইন একটি জীবন্ত ধারা, এখানে হচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটা হচ্ছে উন্নত হবে। আগামী দিনের যদি কোনো চাহিদা থাকে, সেই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনকে যেমন বর্তমান হবে, তেমনি হচ্ছে ভবিষ্যতে দিকেও তাকিয়ে থাকতে হবে, সেটা বলছে। আর নেক্সট কোশ্চেন বাধ্যবাধকতা বলতে কি বোঝায়, আর হচ্ছে বাধ্যবাধকতার প্রকার আমি একটু বলছিলাম। তো আপনি মনে করেন, ঠিক আছে, আজকে মনে করেন ম্যামকে একটু পরিচয় করে দিই যে উনি আসলে মনে করেন আমাদের রিকোয়েস্টে আজকে উনি প্রথমেই আমাদের একটা ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, উনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমরা জানি যে মনে করেন আমাদের জয় আক্তার ম্যাম অ্যাডভোকেট, ওনার মতো হয়তো ক্লাস হবে না, যে ওনারা আমাদের হচ্ছে গিয়ে টিচার। হ্যাঁ, তো ম্যামের একটু স্পিডে হয়ে যাচ্ছে, আপনি যদি প্রশ্ন করতেছেন না, ম্যাম একাই পড়ে যাচ্ছে। তো রিয়েল আপনি কি করেন, ওই যে প্রতিটা লাইন শেষ হওয়ার পরে জিজ্ঞেস করবেন যে মানে সবাই বুঝতেছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, আপনি খুব দ্রুত চলে যাচ্ছেন। আপনি আবার এই প্রশ্নটা আবার রিপিট করেন, প্রথম থেকে আসেন, দেখেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। একটাই প্রশ্ন হোক, সমস্যা নেই, বাট হচ্ছে গিয়ে আমাদের দ্রুত ভাইয়া, আমাদের তো এই সাবজেক্টে একটু মানে পড়া হয়েছে, কিন্তু যেগুলো হয় না এগুলো একটু করাইলে ভালো হইতো। শাহিন আপু কি হয়েছে বুঝি নাই। ফার্স্ট মানে সাবজেক্ট তো মানে ম্যাম পড়া হয়েছে, যে সাবজেক্ট গুলো একটু কম টাচ হয়েছে ওগুলো একটু দেখলে ভালো হইতো। হ্যাঁ, কম টাচ কোনোটাই হয় নাই, কম টাচ হচ্ছে গিয়ে সবগুলোই হয়ে গেছে। এখন রিভিশন চলতেছে, আইন বিজ্ঞানও রিভিশনে চলতেছে। ঠিক আছে, আপনি কি ঘুমেছিলেন নাকি এতদিন? এক্সট্রা কথা না বললে ভালো হয়। আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে রিভিশনে চলে গেছে। মুসলিম আইন রিভিশন হচ্ছে প্রতি সাবজেক্ট। সেদিন সলিমুল্লাহ স্যারও কি করছে, ওই চুক্তি আইনও রিভিশনে যাচ্ছে, আইন বিজ্ঞান রিভিশন চলতেছে। ও রিয়াজুল আপু, আপনি কন্টিনিউ করতে পারেন প্লিজ। জি, আমি প্রশ্নটা হচ্ছে আবার সাম আপ করব। আচ্ছা, ঠিক আছে। প্রথা বলতে মূলত কি বোঝায়, আর হচ্ছে একটি প্রথা কি কি শর্ত পূরণ করতে হবে। আচ্ছা, প্রথা মূলত হচ্ছে সমাজের দীর্ঘদিন ধরে প্রচলিত এমন একটি রীতি, আচরণ, নিয়ম যা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করে এবং সামাজিকভাবে তা বাধ্যতামূলক বলে গণ্য হয়। এই রীতি নীতিগুলো সময়ের পরীক্ষায় টিকে থাকে এবং সমাজের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়, এবং আইন হিসেবে পরিগণিত হওয়ার পূর্বে প্রথা সামাজিক জীবনের নিয়ন্ত্রক ভূমিকা পালন করে। আইনের উৎস হিসেবে প্রথা প্রথমত হচ্ছে আইনের একটা উৎস। এখানে মানুষ সমাজের লিখিত আইন ছিল না, মানে
তখন হচ্ছে লিখিত আইন ছিল না, মৌখিকভাবেই আইনটা প্রচলিত ছিল। তখন বিভিন্ন অভিজ্ঞতা, বিশ্বাস প্রয়োজনে এগুলো ধীরে ধীরে প্রথার রূপ নেয়। এখানে প্রথা যদি দীর্ঘদিন ধরে সামাজিকভাবে গৃহীত এবং প্রযোজ্য থাকে, সেই ক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত ছিল, সেটাই রাষ্ট্র সেটিকে আইন হিসেবে স্বীকৃতি দিতে পারে। আচ্ছা, একটি প্রথা আইন হিসেবে স্বীকৃতি পেতে হলে যেসব শর্ত পূরণ করতে হবে। প্রথাটি হচ্ছে অ্যান্টিকুইটি, এটা হচ্ছে প্রথাটি দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত হতে হবে এবং নতুন কোনো আচরণকে হঠাৎ আইন হিসেবে গণ্য করা যাবে না। নিয়মিত ব্যবহার ও স্বীকৃতি, কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারাপ্টেড প্র্যাকটিস ক্ষেত্রে এটা মূলত হচ্ছে সমাজের একটি বৃহৎ অংশকে এই প্রথা নিয়মিতভাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলতে হবে। এখানে এটি আইন একটি চলমান, পরিবর্তনশীল, অভিযোজিত প্রক্রিয়া। সমাজের পরিবর্তন, মানুষের আচরণ, প্রযুক্তির উন্নয়ন, নতুন সমস্যা সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে আইনকেও চলতে হয়। আইন চূড়ান্ত নয়। এখানে আইন কখনোই স্থির বা অনড় হতে পারে না। এটি সর্বদা সমাজের প্রয়োজন অনুযায়ী বদলাতে হয়। ভবিষ্যৎমুখী চিন্তা, আইন প্রণয়ন ও সংশোধনে ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় আনতে হয়। শুধুমাত্র বর্তমান সমস্যা নয়, এটা হচ্ছে আগামীর চ্যালেঞ্জ মাথায় রাখতে হয়। মানে ভবিষ্যতে আইনটা হচ্ছে কোন দিকে যাবে, মূলত হচ্ছে ল তো স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়। এখানে হচ্ছে মানে ঘুমন্ত ব্যক্তির কোনো জায়গা নাই। মানে কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ বাদী যদি ঘুমিয়ে থাকে, বিবাদী হচ্ছে মামলায় জয়লাভ করবে। এখানে হচ্ছে আপনি যদি আজকে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার হচ্ছে পড়াশোনা কভার হবে না। আপনি হচ্ছে এক্সামে পাস না চললে, মানে আইন যদি না চালানো হয়, সেই ক্ষেত্রে সেটা কার্যকারিতা হারাবে। এখানে মূলত হচ্ছে আমাদের হলো সাইবার সিকিউরিটি অধ্যাদেশ হচ্ছে 2025, তারপর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018। এগুলোর ক্ষেত্রে যে পরিবর্তনের গতি, আমরা কিন্তু আগে হয়ে একটা তথ্য প্রযুক্তি আইন 2006 পড়ছিলাম।